শরৎ আকাশে মেঘের দোলায় আগমনীর সুর, শরৎ আকাশ দিচ্ছে বলে মা নয় আর বেশি দূর। দুর্গাপুজো এসে গেল। দুর্গাপুজোর আগে আমাদের যে একটা দারুণ মনের মধ্যে কাজ করে সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে মা আসছেন, তার জন্য তার আয়োজন। আমাদের সেই দুর্গা এলো, দুর্গা এলো ঘরে ঘরে, সেই সুন্দর সাথে সুন্দরভাবে সেজে উঠব আগমন তরে, আগমনের মাঝারে। আচ্ছা, আজ আমরা মনের মানুষের তরফ থেকে সপ্তডিঙা তরী নিয়ে হাজির হয়েছি। আমরা এর আগেও বারবার বলেছি যে আপনাদের কাছে আমরা হাজির হতে চাই মনের মানুষের হয়ে, মনের মানুষের দরবারে। তাতে সুন্দর করে আমরা নিয়ে আসতে চাইছি সুন্দর সুন্দর অনবদ্য সেই আমাদের উপস্থাপনাগুলো। আমার পাশে যারা আছেন আজ পর্যায়ক্রমে তাদের সঙ্গে আমি পরিচয় করে দিয়েছি। আমাদের অনুষ্ঠানগুলি যারা দেখেছেন বা দেখছেন তাদের কাছে নতুন করে বলার কিছু নেই, কিন্তু যারা হয়তো আজ থেকে শুরু করেছেন বা দেখছেন তাদের কাছে আবার একটু পরিচয়ের প্রাধান্যতা থেকে যায় বটে। তো আমি আলাপ করে দিচ্ছি আমার পাশাপাশি সবাই যারা রয়েছেন। প্রিয়া চ্যাটার্জি, নমস্কার। তারপরে রয়েছেন পার্থদা, পার্থ ব্যানার্জি এবং দেবাশিস ব্যানার্জি পর্যায়ক্রমে। আচ্ছা, আজকে এনারা আমাদের সাথে আমাদের যে একটা পুজোর আড্ডার আমরা একটা করতে চাইছি, এটা সবাই করবে। এখন চারপাশে হচ্ছে পুজো নিয়ে এত সুন্দর মাতামাতি। আর দেবাশিসকে আমি শুরু করব আজকে, এবার এদিক থেকে না শুরু করে আমি ওই দিক থেকে শুরু করছি। তো আমি দেবাশিসকে বলবো যে মা তো আসছেন, মায়ের একটা কিছু নিয়ে হয়ে যাক। দেবাশিস গান করেন বেসিক্যালি, তো ভালোবাসবে আসল গান। सभी को दिल से नमन करते हुए संध्याकालीन सभा में सभी को प्रणाम। माता रानी का आगमन हो चुका है और देख रहे हैं माता रानी का उत्सव चारों तरफ चल रहा है। तो चलिए हम चलते हैं वैष्णो देवी में। वैष्णो देवी के उस संगीत को लेकर आपको अच्छा लगेगा। कालू जोता वाली माता, तेरी जय जयकार, जय जयकार, जय जयकार, जय जयकार। माता रानी के दरबार में सभी को हार्दिक हार्दिक अभिनंदन और ढेर सारा प्यार। संध्याकालीन सभा में सभी को दिल से नमन करते हुए ये संगीत आप सबों के नाम। तूने मुझे बुलाया सहरा वालिए, मैं आया सहरा वालिए। ओ जोता वालिए, पहाड़ा वालिए, ओ मेहरा वालिए। ओ तूने मुझे बुलाया सहरा वालिए, मैं आया सहरा वालिए। सारा जग है एक बंजारा, सारा जग है एक बंजारा, सबकी मुझे तेरे द्वारा। ऊंचे पर्वत लंबा रास्ता, ऊंचे पर्वत लंबा रास्ता, प्यार में न आ जाए सहरा वालिए। ओ मैं आया सहरा
शेरवालिए माता दी के दरबार में सभी का स्वागत। आए और माता जी को प्यार से बोले जय शेरावाली। जय माता दी। सुने मन में जल के वादी तेरे पथ में मिल के साथी। सुने पथ में चल के वादी तेरे मन में मिल के साथी। मुझे कहीं न पाए शेरावालिए मैं कहीं ना तुझ पाए शेरावालिए। ओ बिन मांगे सब पाया शेरावालिए। ओ मैं आया शेरावालिए। प्रेम से बोलो जय माता दी। वाके बोलो जय माता दी। जाके बोलो जय माता दी। हर चल के बोलो जय माता दी। जय माता दी जय माता दी। जय माता दी। कोई है राजा कौन भिखारी एक बराबर तेरे प्यारे साथी। कौन है राजा कौन भिखारी तू सबको है परसन दाती। तूने सबको दर्शन दे के आया है। प्यार से लोग शेरावाली बुलाए हैं। ओ जय माता दी। प्रेम से बोलो गा के बोलो जय माता दी। जोर से बोलो जय माता ओ दी। जोर से बोलो जय माता दी। ए चल के बोलो जय माता दी। ओ जाते बोलो जय माता दी। ओ प्रेम से बोलो जय माता दी। ओ जय माता दी। जय माता दी। ए जय माता दी। शेरावाली ओ जय माता दी। प्रेम से बोलो जय माता दी। 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 जय माता। আমরা দেবাশিসের গান শুনতে শুনতে পৌঁছে গেছিলাম সেইখানে, সেই বৈষ্ণোদেবীর কাছে। মনে হলো যে নবদুর্গার কথা আমার মনে পড়ে যাচ্ছিল গান শুনতে শুনতে, যে দুর্গা তো বিভিন্ন রূপে প্রকাশ, তাই সমস্ত কিছুর ধর্ম বন্ধন সব কিছু ছাড়িয়ে যেন একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। তো যাই হোক, আমরা চলে গেছিলাম সেই মাতাদির কাছে। সেই মাতাদির আশীর্বাদ নিয়ে গানের পর আমরা এবার কবিতায় আসবো। পার্থদার কবিতায়। পার্থদা বেশ সুন্দর মজার ছন্দেও গান লেখেন এবং এই শরৎ নিয়ে যে গান লিখেছেন, আমি বলবো শরৎ নিয়ে যে শরৎ আর দুর্গা মা কাশের বনের সেই যে আগমনের ছোঁয়া, সেইটা নিয়ে পার্থদা কিছু বলুক। পার্থদা আপনি শুরু করুন, আমাদেরকে কিছু শোনান, যে আগমনী নিয়ে কিছু একটা শোনান। আমার লেখা বই অশোক তরু। এই বইতে যে বিভিন্ন কবিতা লিখি তার মধ্যে একটি হচ্ছে এই আমাদের শরৎ সাথে। হঠাৎ দেখি শরৎ এলো, মেঘলা আকাশ সরিয়ে দিয়ে,
মেঘেরা বলে চুপি চুপি, এবার আমরা যাই পালিয়ে। অনেক দিলাম বৃষ্টি, এবার যাচ্ছি চলে দূরের দেশে। পুজো কাটুক আনন্দেতে, বাচ্চাগুলো থাকুক হেসে। কটমটিয়ে তাকায় শরৎ, দূর হ, তোরা এখান থেকে। আনন্দটা করলে মাটি, বেজার হবে সকল লোকে। হালকা কটা মেঘকে পাঠা, তুলে হয়ে উড়ুক বেড়া। কাশফুলেরা উঠুক এবার, ভোরের শিশির এই দেখা যাক। রাঙিয়ে দিক পূবে রবি, ফুলগুলো সব উঠুক মজায়। পাখির ডাকে ঘুমটা ভাঙুক, ওই আগমনীর গান শোনা যায়। রাগিয়ে দিস না বলিস কিন্তু। মেঘগুলো সব চেঁচিয়ে বলে, আসবো আবার বছর ঘুরে, দেখছিস না যাচ্ছি চলে। যেই না বলা অমনি হঠাৎ কাশফুলেরা তুলল মাথা। দক্ষিণা বাতাস উড়িয়ে হাওয়া, ডাকগুলো সব বলল কথা। ড্যাঙ্কুরাকুর বাদ্যি বাজে, আসছেন মা দুর্গা ঘরে। ভুবন জুড়ে সোনালি রোদে, প্রকৃতি হাসে নতুন সুরে। বাহ! প্রকৃতি আবার সেই নতুন সুরে হাসে আগমনীর আহ্বানে। মা আসবেন, এটা যে একটা দারুণ আনন্দ। আমরা সবাই, শুধু আমরা বলে নয়, সবাই আমরা এটাতেই মত্ত হয়ে আছি এখন। আচ্ছা, এবার আমি আসছি প্রিয়াদির কাছে। প্রিয়াদি, তুমি কিছু বলো, অন্তত পুজোর ব্যাপারটা নিয়ে কিছু বলো। দুর্গাপুজো আমাদের সব থেকে আনন্দের পুজো। সবাই আমরা অপেক্ষা করে থাকি একটা বছর ধরে। একদম। ভারতের দুর্গাপুজো তো আমরা সবাই দেখেছি, কিন্তু মা যখন পাড়ি দেয় বিদেশে, তখন তার আনন্দটা অন্য জায়গায় পৌঁছেছে। তাদের ছুটি থাকে না, তারা প্রতি সপ্তাহে শনিবার রোববার করে মায়ের আহ্বান করে, মাকে পুজো করে। এখান থেকে মার প্লেনে, তারপরে জাহাজে মা যায়। এটাই ওদের বিশাল আনন্দ। তারপরে ওরা প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে। মা কিন্তু সবার, মা কিন্তু কোনোদিনই যায় না পৃথিবী থেকে। মা প্রতি বছর ঘুরে ঘুরে আসে। তো আমি এটুকুই বলবো যে সবাই খুব আনন্দে থাকুন, সবাই আনন্দ করুন। আর বিদেশে যারা আছে তারাও যদি আমাদের এই চ্যানেল দেখে, তাহলে ওনারাও নিশ্চয়ই শুনবে, আনন্দ পাবে। ধন্যবাদ। একদম, অনুপ্রেরণা ব্যাপারটার আলাদা রকম, আলাদা মাত্রা এনে দেয়। মা বিভিন্ন জায়গায় আসেন, তাই আমরা দুর্গার পরে আবার চলে যাই সেই আমাদের কালীর আরাধনাতে আমরা লিপ্ত হই, কেননা আমরা মাকে বিভিন্ন রূপে বছর বছর পেতে চাই। তো আচ্ছা পার্থদা, আমি আপনাকে আবার বলবো যে এই যে দুর্গা নিয়ে, দুর্গাতে যে মানে আমরা আহ্বান করছি, যেটা আগমনীতে আহ্বান করছি দুর্গাকে, শুধু দুর্গা তো সবার ঘরে আমরা আছি, যে রকম অবস্থায় থাকি না কেন তাকে আমরা একটা আলাদা রকমের আমরা চাওয়াটা লেগে থাকি। কিন্তু যখন এই যে প্রতিটা হাসি মুখ তো হাসি মুখ হয়ে ওঠে না, প্রতিটা হাসি মুখ থাকে না। এখন যা অবস্থা হয়েছে, আমাদের বলতে চাওয়া হয়তো উচিত নয়, তাই না? কিন্তু তবু একটা অন্যরকম ভাবেও আমরা দুর্গাকে আরাধনা করি। সেই অপু দুর্গার যে আমাদের সেই সত্যজিৎ রায়ের সময় আমরা যেমন অপু দুর্গাকে তিনি আজও অময় অক্ষর করে রেখে গেছেন। হ্যাঁ, তো এই দুর্গা নিয়ে আপনার একটু অন্যরকম দুর্গা হয়ে যাক না। আমরা দেখছি শুধু মধ্যবিত্ত আর ধনী পরিবারই দুর্গা পুজো করে, গরিব মানুষরা কি করে না? তারাও কিন্তু আনন্দে আসে। তাদের পরিবারগুলো যদি একটা বড় পরিবার হয়, দুর্গার মতন বড় পরিবার হয় গরিব মানুষের, সেই মানুষেদের কি অবস্থা হয়। শুধু দুর্গাপুজো না, সারা বছর ধরে তারা কিন্তু কষ্টে কাটায়। সেটা নাকি লেখা অন্য দুর্গা। মা
যে পরিবারের মা সেই তো দুর্গা, তার ছেলে, তার মেয়ে, তার স্বামী, তার কি অবস্থা থাকে সেই নিয়ে কবিতা অন্ন দুর্গা। বন্ধু, তুমি দুর্গা ঠাকুর দেখেছ গরিবের ঘরে? সে তার লড়াই করছে সংসার একটাই ছেঁড়া কাপড়ে। বন্ধু, তুমি শিবকে দেখেছ? রিকশায় সওয়ার নিয়ে রাতে ঘরে আসে টলমল পায়ে দেশি মাল ধেনো খেয়ে। লক্ষ্মী ঘুরছে লোকের সাথে, ফিরছে টাকা নিয়ে রাতে। সরস্বতীটার ঝিয়ের কাজ পারে না সব সামলাতে। কার্তিকটা উঠতি এখন, কাজ দাদাদের সাথে ঘোরা। গণেশটা শুকনো খড়খড়ে ধরেছে নেশা করা। নন্দী ভিঙ্গি ঘরের পাশেই সকাল বিকেল মজে তাসে। চিৎকার চেঁচামেচিতে কাক বসে না আশেপাশে। তবুও দুর্গা এক চালাতেই থাকে, সবাইকে নিয়ে থাকে। লড়াইয়ে যখন মায়ের হাত, তবু স্বপ্ন ছবি আঁকে। এমন লড়াই চলবে, তাগিদ রুটি রুজির। পুজোর ডাক যতই বাজু, দুঃখ সেখানে স্থির। আকাশ কালো, মনেতে আধার, জীবনে নিয়তির হাউতাস। স্তব্ধ বাতাসে দুর্গা মাগো ফেলে শুধুই দীর্ঘশ্বাস। আনন্দ আজ কষাঘাত করে, বুকে দগদগে ঘা। গরিব হওয়া কি চরম পাপের, সবাই বোঝে না। খুব সুন্দর। আমাদের আনন্দ থাক আনন্দের জায়গায়, আনন্দের মাঝখানে এই আনন্দটুকু যদি আমরা ভাগ করে নিই সবার সঙ্গে, এটা অনেক সময় অনেকে আমরা মুখে বলি, কিন্তু কার্যক্ষেত্রে যখন আমরা করি অনেক সময় পিছিয়ে যাই। তো যদি 4 পা এগোই 2 পা পিছোই, তাতে কোনো খুব একটা বোধহয় অসুবিধা হয় না, কিন্তু তবুও 2 পা এগিয়ে থাক আমাদের। তাই দুর্গা যেমন এক চালাতে থাকেন, এক চালাতে থাকার একটা মজাটাই আলাদা। তো যাই হোক, এই পার্থদার এই কথাটার এই যে অনুভূতিগুলোর সঙ্গে তাল মিলিয়ে বলবো যে এই তাল, এই ছন্দ সবার হৃদয়ে থাকুক না। আমরা তো অনেক কিছুই করি, আমরা যদি কেউ কারো পাশে এসে না দাঁড়াই, দুর্গার যে 10 হাত, তিনি তো হয়ে ওঠেননি, তিনি হয়ে উঠেছেন সমস্ত দেবতার রঙে। তার আকৃতি নিয়েছেন তিনি, সেই মহিষমর্দিনী রূপে তিনি যে আকৃতি নিয়েছেন, সেই আকৃতিটা তখন কি অসামান্য জিনিসের সৃষ্টি করেছিল, যা আমরা যুগ যুগ ধরে আজও এগিয়ে নিয়ে চলেছি। আচ্ছা, এরপর আমি দেবাশিসকে বলবো, এইবার আবার কি শোনাবে? এতক্ষণ তো আমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে গেল দেবাশিস, দারুণ করে। এবার পরবর্তী পরিকল্পনাটা কি একটু করছে ভেতরে সেটা একটু জিজ্ঞাসা করে নেব। আমি ভাবছিলাম যে পার্থদা বা পিয়াদি পুজো নিয়েই তো কথাবার্তা চলছে, আমি একটু ছোটনাগপুরের পুজোর জন্য যাব। ছোটনাগপুর খোট্টা দাদাদের এক লাইন বাজাতে বলবো, ওই যে বড় লোকের বিটিলো। আমি নিজের লেখা 2 লাইন শোনাই, তারপর আমি কিশোরদার একটা গান শেষ করব, লাস্ট। তো আমি 2 লাইন শোনাবো, আপনারা ওইটা বাজাবেন, বড় লোকের বিটিলো। 2 লাইন আমি খোট্টা ভাষায় লিখেছি। अरे सुनोगे सजनिया तोर हिपी कटिंग चूल, सुनोगे सजनिया तोर हिपी कटिंग चूल। आन के धनी खोज दे बैला हल गेंदा फूल, आन के धनी खोज दे बैला हल गेंदा फूल। सुनोगे सजनिया तोर हिपी कटिंग चूल, आन के धनी खोज हल गेंदा फूल, आन के धनी खोज दे हल गेंदा फूल। ना जाने लोग कैसे ककन पहले नाचार, ना जाने लोग कैसे ककन पहले नाचार। तोर प्रेमे हमें धनी दिला गले हार, तोर प्रेमे
धनी पीरित भलाई मूल अनके धनी कोस देवै लाल गेंदा फूल अनके धनी कोस देवै लाल गेंदा फूल बड़ लोकेर बिटिलो लम्बा लम्बा चूल एमन माथाय बेঁধে দিব लाल गेंदा फूल सुनो गे सजनिया तोर हिपी कटिंग चूल अनके धनी कोस देवै लाल गेंदा फूल अनके धनी कोस देवै लाल गेंदा फूल বাহ, খুব দারুণ। সুন্দর। আচ্ছা প্রিয়াদি, সময় আমাদের হয়তো এগিয়ে নিয়ে যাচ্ছে বা শেষ হয়ে আসছে। হ্যাঁ, তুমি একটুখানি ছোট্ট করে আমাদেরকে মনের মানুষ তরফ থেকে, তোমাদের মনের মানুষের তরফ থেকে চ্যানেল ভিশনের থেকে আমাদেরকে বা মানে দর্শককে কি বার্তা দিতে চাও একটু ছোট্ট করে? আমি প্রথম থেকেই চ্যানেল ভিশনকে সবসময় মন থেকে ধন্যবাদ জানাই সব সময়, প্রথম থেকে। তো ওনারা আমাদের সঙ্গে থাকলে আমরা আগে পথ চলবো অনেক ভালো। হ্যাঁ, তো প্লিজ আমি রিকোয়েস্ট করব সবাই আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, একদম, আর একদম। সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমাদের মিডিয়া অর্থাৎ একটা মাধ্যম, যে মাধ্যম দিয়ে আমরা আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি, আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছি। আপনাদের শুভকামনা, শুভেচ্ছায় এবং আগামী দিনের অপেক্ষায় আমরা থাকব। নমস্কার। नमस्कार। সকালে জলসা আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত সেই আপনার আমার নিত্যদিনের সুরের অনুষ্ঠান তাই সকালের জলসা। শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরের আগমনে। হে নূতন দেখা দিক কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। আমি এসেছি স্রোতের জোয়ারে ভেসে, চলে যাব ভাটার টানে একদিন সেই দেশে। উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়ান দিলাম ডানায়, চাঁদের মতো দুধের বাটি ভরা কানায় কানায়। অপূর্ব অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী আমরা থাকতে পারলাম, ভীষণ ভালো লাগলো। তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা। দেখতে থাকুন সকালের জলসা। নমস্কার। সকালে জলসা।